এই দেখো সর্বমঙ্গলা, তোমার দেয়া বোনাসের টাকায় ওরা ওদের বাচ্চাদের জন্য নতুন জামা কাপড় কিনে দিয়েছে। ওরা তো ভেবেছিল এবছরের পুজোটা ওদের ভালো কাটবেই না। এই করোনা পরিস্থিতিতে ওরা কি খাবে সেই নিয়েই ওরা দুশ্চিন্তায় ছিল। কিন্তু তোমার প্রচেষ্টায় আমাদের ব্যবসা যেভাবে বেড়েছে তাতে ওদেরও কর্মসংস্থান হয়েছে। ওরা ওদের অন্য সংস্থানের সাথে সাথে বাচ্চাদের জন্য নতুন জামা কাপড় কেনার ব্যবস্থা করতে পেরেছে। আর দেখো, এই যে হাসিগুলো দেখছো, এই হাসিগুলোর কৃতিত্ব কিন্তু তোমার। এই সব কিছুই কিন্তু শুধু তোমার জন্য, আর তাই তো আজ এদের সবাইকে শুধু তোমার সঙ্গে দেখা করার জন্য নিয়ে এসেছি। শোন তোরা, আজ তোরা যা হচ্ছিস, যা পড়ছিস, এই যে এত আনন্দ করছিস, এই সব কিছুই কিন্তু আমাদের দিদির জন্য। আরে তোরা দাঁড়িয়ে আছিস কেন? আয় আয়, প্রণাম কর দিদিকে। এই না না, একদম না। কি করছো কি তোমরা? একদম প্রণাম করবে না আমাকে। এই কি সব উল্টোপাল্টা শেখাচ্ছ? হ্যাঁ, কি বলছিস এসব? শোনো, আমি কিচ্ছু করিনি গো। যা করেছেন সব তোমাদের বাবা মারা করেছেন, বুঝেছো? তা বললে কি হয় ম্যাডাম? আজ আপনি আমাদের কাজ না দিলে আমাদের কি হতো বলুন তো? আর আপনারা সময় মতো আমার কাজ না তুলে দিলে আমার কি হতো বলুন তো? আজ আমি যতটুকু হতে পেরেছি সব আপনাদের জন্য। আজ একটা কথা আপনাদের বলছি, আপনারা মনে রাখবেন, আর আপনাদের বাড়ির লোকজনদেরও বলবেন, বাচ্চাদেরও শেখাবেন। এই সর্বমঙ্গলা ধূপকাঠির কোম্পানি কিন্তু শুধু আমার একার বা আমার পরিবারের নয়, এই কোম্পানি আপনাদের পরিবারেরও, বুঝেছেন? আপনারা যদি ঘাম ঝরানো পরিশ্রম না করতেন তবে সর্বমঙ্গলা ধূপকাঠি যাতে জনপ্রিয়তা পেত না। তবে শুধু শুধু আমার একার ঘাড়ে কৃতিত্ব কেন চাপিয়ে দিচ্ছেন বলুন তো? এই কৃতিত্ব আমার, আপনার, আমাদের সবার। হ্যাঁ তাই। তবে আমাদের কিন্তু এখানেই থেমে থাকলে চলবে না। এই ব্যবসাটাকে আমাদের আরো অনেক বড় করতে হবে। তাই লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীকে এই বাড়িতে আরাধনা করে আমরা আনবো, আর কোম্পানিতেও মা লক্ষ্মীর প্রতিষ্ঠা করব। সেদিন রাতে কিন্তু আপনারা সবাই আমাদের বাড়িতে আসবেন, বুঝেছেন? তবে একা আসবেন না, আপনাদের পরিবারের মানুষজনদের আর বাচ্চাদেরও নিয়ে আসবেন। তোমরা কিন্তু সবাই আসবে। আর শোনো বাচ্চারা, একটা কথা আমি তোমাদের বলছি, সেটা হলো দুষ্টুমি তোমরা একটু একটু করতেই পারো, তবে সেই সঙ্গে মন দিয়ে পড়াশোনাও কিন্তু করতে হবে। আর সব সময় বাবা মার কথা শুনবে, বুঝেছো? মনে থাকবে তো? ঠিক আছে, খুব ভালো থেকো তোমরা। তুমিও খুব ভালো থাকবে। ঠিক আছে, তুমি যখন বলেছো ভালো তো আমায় থাকতেই হবে। একদম লক্ষ্মীটি হয়ে থাকবো আমি। সত্যি তুমি লক্ষ্মী, আমাদের দুর্গা, লক্ষ্মী, সরস্বতী সবই তুমি। আমাদের জন্য তো তোমাকে ভালো থাকতেই হবে। আজ তাহলে আসি। এত তাড়াতাড়ি আসি বললে হবে? বিজয়ের পরে বাড়িতে এসেছেন, মিষ্টি মুখ না করিয়ে কাউকে ছাড়বো না। নাও নাও, মিষ্টি খাও তোমরা, আপনারাও নিন না। আসছি, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, আবার আবার আসবেন। আসবো। হ্যাঁ, নমস্কার। আসছি। হ্যাঁ, নমস্কার। লক্ষ্মী পুজোর সময় আবার আসবো। খুব ভালো লাগছে। চলো। এই চল। দিদি আসছি আসছি। শোনো সর্বমঙ্গলা, আমি আর অনিশ মিলে অনেকগুলো নতুন প্ল্যান করেছি। মানে এই পুজোর সময়, প্যান্ডেমিকের সময়ও আমাদের যে পরিমাণ বিজনেস বেড়েছে তাতে আমাদের কিছুটা ক্যাপিটাল গেনও হয়েছে। আর শুধু তাই নয়, আমাদের বিজনেস এখন যেখানে পৌঁছেছে তাতে আমরা ব্যাংক থেকে লোনও পেতে পারি। লোন নিতে হবে সর্বমঙ্গলা, আমাদেরকে লোন নিতে হবে। লোন নিলেই আমরা আমাদের কোম্পানিটাকে ফ্রন্ট লাইনে নিয়ে আসতে পারবো। ডিমান্ডের সঙ্গে তাল মিলিয়ে যদি আমরা না চলতে পারি তাহলে কিন্তু ব্যবসাটাকে বেশি দূর অবধি এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। আর সেটার জন্য আমাদের চাই প্রোডাকশন, আর এই প্রোডাকশন বাড়াতে গেলে
আমাদের লাগবে অ্যাডিশনাল ফান্ড, আর এই অ্যাডিশনাল ফান্ডটা আমরা নেব ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে। সামনেই তো দিওয়ালি, আর দিওয়ালি তো শুধুমাত্র আমাদের রাজ্যের উৎসব নয়, গোটা দেশের উৎসব। এই দিওয়ালির আগে আমাদের প্রোডাক্ট আমাদের রাজ্যের বাইরে নিয়ে গিয়ে অন্য রাজ্যের মার্কেটের মধ্যে ছড়িয়ে দিতে হবে, সেই রাজ্যের মার্কেটগুলোকে দখল করতে হবে। আর সেটা যদি আমরা ঠিক মতো করতে পারি তাহলে এই 1 মাসের মধ্যে আমাদের ব্র্যান্ডটা ন্যাশনাল ব্র্যান্ড হয়ে যাবে। আর এটা কিন্তু শুধুমাত্র ভাবনা নয়, আমরা প্ল্যানিং করে ব্লুপ্রিন্টও তৈরি করে ফেলেছি। তোমাকে কিন্তু এবারে ওই ন্যাশনাল বিজনেস পলিসি নিয়ে ভাবতে হবে। দেখো, ওই সংসার নিয়ে পড়ে থাকলে কিন্তু তোমাকে আর চলবে না। তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে, তোমার এই বিজনেসটা আমরা সবাই মিলে সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তোমার বাবার কাছে শেখা আর তোমার নিজের হাতে বানানো ধূপকাঠি আর কয়েকদিনের মধ্যে প্রথমে ন্যাশনাল মার্কেট, তারপরে ইন্টারন্যাশনাল মার্কেট দখল করতে চলেছে। আচ্ছা বর্দা ভাই, বারবার এই আমার ধূপকাঠি, আমার ব্যবসা, আমার ব্র্যান্ড, আমার কোম্পানি এরকম কেন বলো তো? তোমরা এখনো এই ব্যবসাটাকে নিজেদের ব্যবসা বলে ভাবতে পারছো না, তাই না? এই সর্বমঙ্গলা ধূপকাঠি তো আমি ট্রেনে ট্রেনে বিক্রি করতাম। কলকাতার মেলায় বিক্রি করতে আসার পর অনিশবাবু যদি আমায় সাহায্য না করতেন, তবে রাজ্য, দেশ বিদেশ তো দূরের কথা, কলকাতায় ব্যবসা করতে আসার সাহসটাই আমার হতো না। অনিশবাবু আমার পাশে এসে দাঁড়ালেন, আমাকে তোমাদের কাছে নিয়ে এলেন, আর তারপর তোমরা আমাকে আপন করে নিয়ে আমার ব্যবসাটাকেও এই জায়গায় নিয়ে গেলে। এই কৃতিত্ব তো তোমাদের সবার, তোমাদের জন্যই তো আমি এতটা এগোতে পেরেছি। তাহলে বারবার কৃতিত্বের দায় আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ কেন বলো তো? সব তোমাদের জন্য, বুঝেছো? নয়তো আমার আর কি, কোনো রকমে বাবা মা ভাই বোনের জন্য ভাত কাপড়ের ব্যবস্থা করতে পারলেই আমার চলে যেত। এই না না, তুমি ব্যাপারটাকে ওইভাবে ভেবো না। সর্বমঙ্গলা ধূপকাঠি আমাদের প্রাণ, আর তুমি হলে আমাদের প্রাণ ভোমরা। ব্যবসাটাকে ন্যাশনাল লেভেলে নিয়ে যেতে গেলে তোমাকে মার্কেটিং ম্যানেজমেন্টটা খুব ভালো করে বুঝতে হবে। কি রে, পুজো যেতে না যেতেই তোরা এই ব্যবসাপত্র নিয়ে আলোচনা শুরু করে দিয়েছিস? আর তুই কি রে, হ্যাঁ, তুই ওই সেই আলোচনায় মেতে উঠেছিস? মানে তোর কি অন্য কোনো কাজ নেই? এই চল আমার সঙ্গে চল, আয়। এই কোথায় নিয়ে যাবি? এখান থেকে নিয়ে গিয়ে ওই রান্নাঘরে ঢোকাবি, তাই তো? আমরা ঢোকাবো? সেটা তুমি ওকে ভালো করে জিজ্ঞাসা করো। আমরা ঢোকাবো না ও নিজে রান্নাঘরে ঢোকার জন্য উসফুস করছে? এই যে ম্যাডাম, এত হাসলে কিন্তু চলবে না, হ্যাঁ? সারাক্ষণ মাথার মধ্যে যদি ওই হাতা খুন্তি ভরে থাকে তাহলে কিন্তু গণেশ ঠাকুর উল্টে যাবে, আর লক্ষ্মী ঠাকুর জানলা টপকে পালিয়ে যাবে। ব্যবসাটাকে যদি ব্যবসার মতো করে চালাতে হয় তাহলে আপনাকে কর্পোরেট বিজনেস ওম্যান হতে হবে, বুঝতে পেরেছেন? সে তো হতেই হবে। দেখো, যতই ভালো হোক, ওই 2-1 রকমের ধূপকাঠি নিয়ে কিন্তু আমরা বেশি দূর এগোতে পারবো না। প্রোডাক্ট ভ্যারাইটি আনতে হবে, মাথা খাটিয়ে নতুন নতুন ধূপকাঠি তৈরি করতে হবে, না হলে এই কম্পিটিশন মার্কেটে আমরা কিছুতেই টিকে থাকতে পারবো না। গন্ধ চাই সর্বমঙ্গলা, গন্ধ, একটা একটা অন্যরকম গন্ধ চাই। সেটা তোমাকে মাথা খাটিয়ে বার করতে হবে, তোমাকে 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 ভাবতে হবে, বেশি করে ভাবতে হবে, বুঝতে পেরেছো? এই সারাক্ষণ যদি তুমি ওই ওই ডাল ভাত চচ্চড়ি মাছের ঝোল, হ্যাঁ, ওই পুজো আচ্ছা এসব যদি মাথায় ঢুকিয়ে রাখো না, তাহলে কিন্তু হবে না। মাথার মধ্যে স্পেস চাই, ভাবনার জন্য স্পেস চাই। আর এখন তো আবার ওই নাড়ু, তারপরে কি মোয়া এইসব ঢুকেছে, কি যে হবে আমি কিছুই বুঝতে পারছি না বর্দা ভাই। না 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 না, ওসব নিয়ে তোমাকে একদম ভাবতে হবে না। ওসব করার জন্য বাড়িতে অন্য সব লোক রয়েছে, ও নিয়ে তুমি একদম চিন্তা করো না। তুমি ন্যাশনাল মার্কেটটা নিয়ে ভাবো। বাবা গো সর্বমঙ্গলা, তোকে নিয়ে ভাবার জন্য তো দেখছি বাড়িতে অনেক লোক আছে, তোর স্বামী, ভাসুর, শ্বশুর, সবাই। বলি শ্রেয়া, আমাদের কথা ভাবার জন্য এ বাড়িতে কেউ নেই গো, কেউ নেই। থাক বাবা, থাক। ওই মেয়ে, ওর শ্বশুর, ভাসুর, স্বামী সবাইকে নিয়ে থাক, আমরা আমাদের কাজ নিয়ে থাকি, আমরা ভালোই থাকবো। এরপর যদি ও বলতে আসে না যে দিদি ভাই রান্নাঘর থেকে বেরো, আমাকে একটু কাজ করতে দাও, তখন আমি ওর মজাটা দেখাবো। দিদি ভাই, কি দিদি ভাই? তুই তো এখন হচ্ছিস ওই কর্পোরেট বিজনেস ওম্যান। শ্রেয়া তো ঠিক কথাই বলেছে, তুই কেন আমাদের সঙ্গে ওই কলতলায় বসে বাসন মাজবি? সেই তো মাল্টি মিলিয়নিয়ারের কি আর ওই মাছের ঝোল রান্না করা মানায়? না রে ভাইয়া,
তোর বউকে তোর কাছেই রাখ। হ্যাঁ শ্রেয়া, একদম ঠিক কথা বলেছো। চলো আমরা যাই, অনেক কাজ আছে। ও বর্দি ভাই, এমন কেন করছো বলো তো? কেন এমন বলছো? আচ্ছা আচ্ছা, তোমরা কি সত্যি সত্যি আমার উপর রাগ করলে নাকি বলো তো? আচ্ছা তোমরাই বলো, সত্যি করে বলো যে এই পুজোর কাজকর্ম, সংসারের কাজকর্ম এসব ছেড়ে আমি থাকতে পারবো? হ্যাঁ, ভালো লাগবে আমার? এই অনিশবাবুই হচ্ছে যত নষ্টের গোড়া। এই অনিশবাবুই বর্দা ভাইয়ের মাথায় সব ঢুকিয়েছে, আর বর্দা ভাই তার তালে তাল মেলাচ্ছে। চাপ বাবা, আমি আবার কি করলাম? আরে আমি তো ওর ভালোর জন্যই বলছিলাম। কে আপনাকে আমার এত ভালো ভাবতে বলেছে শুনি? হ্যাঁ, ওই দেখো, আশ্চর্য, আমরা কি শুধু তোমার ভালোর কথা ভাবছি? আমাদের সকলের ভালোর কথা ভাবছি, আমাদের ব্যবসার ভালোর কথা ভাবছি। এই কালী পুজোর মধ্যে আমাদের ব্যবসাটাকে যদি আরেকটু বাড়িয়ে নেওয়া যেত না, তাহলে বাড়াও না। কে বারণ করেছে? যত ইচ্ছা বাড়াও, যেখানে ইচ্ছা ছড়াও। তোমাদের যা করতে হয় তাই করো, খালি আমাকে কি করতে হবে সেটা আমায় বলে দেবে, আমি করে দেবো। কিন্তু তার জন্য আমি রান্নাঘরে যাব না, লক্ষ্মী পুজোর কাজ করব না, তা আবার হয় নাকি? বলো দিদিভাই, তুমি বলো। বই গেছে আমার বলতে, আমি বললে ওরা আবার কত কথা শোনাবে আমাকে। বাবা, একদম ঠিক কথা বলেছো। দেখ দেখ অনিশ, দেখ নিজের চোখেই দেখ আমাদের কত বিরল প্রতিভা, কত রেয়ার জেম মানে সংসারের হাঁড়িতেই চাপা পড়ে গেল। কলতলায় কাপড় কাচতে কাচতে আর গোষ্ঠী শুদ্ধ লোকের ভোগ রান্না করতে করতেই ভোগে চলে গেল। আর সেগুলো করলো কারা? সেই অন্যায় কাজে মদত কারা দিল? এই যে সব নারীরা। এক্স্যাক্টলি, সেই কথাটাই এই ধাড়িগুলোকে বোঝা ভালো করে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো দাঁড়ি আর তুমি কচি খোকা, ভাল লাগে না। আরে ছাড়ো না বড় বৌদি, চলে গেছে যখন তাকে আবার কল ব্যাক করছো। একদম চুপ, লক্ষণ ভাই হয়েছে একেবারে। কে বললো লক্ষণ? কে বলছে আমি লক্ষণ? আমি হলাম ভীম সিং। শোনো, খাবারের ব্যাপারে কিন্তু আমার কোনো কম্প্রোমাইজ নেই, বুঝেছো তো? বলছিলাম যে বড় বৌদি, এই বর্দা ভাইয়ের কথা ছাড়ো না। আমি বলছি কি, এই আমাদের ভোগটা বেশ জমিয়ে রান্না হচ্ছে তো, হ্যাঁ? আর সঙ্গে নাড়ু। ভেবেই না আমার মুখ দিয়ে জল পড়ে যাচ্ছে। দেখলে বর্দি ভাই, দেখলে কিরকম পাল্টি খেয়ে গেল? বলেছিলাম না, এই হচ্ছে যত নষ্টের গোড়া, নাটের গুরু হচ্ছে এই বর্দা ভাইকে উস্কে ইন্টারন্যাশনাল ন্যাশনাল সব বলিয়েছে। আর এখন দেখো, ঠিক বর্দা ভাই চলে যেতে নিজের নাড়ুর মধ্যে ঢুকে পড়েছে। আরে আমি তো নাড়ুতেই ছিলাম, সে কবে থেকে আমি নাড়ুতেই আছি। আরে বর্দা ভাই বাবা, সেই পঞ্চমীর দিন থেকে দিওয়ালি করে আমার মাথা খারাপ করে দিচ্ছে, জানো তো? বলছি যে বড় বৌদি, এই নাড়ুটা কে পাকাচ্ছে গো? কেন, তোমার বউকে দিয়ে পাকাবো না তাই তো? হাতে ফোসকা পড়ে যাবে। না না, আমার বউকে দিয়ে পাকালে তো ভালোই হয়। আর কুড়ের পাকটা যদি আমার বউ দেয়, মানে সর্বমঙ্গলা, তাহলে তো আমারই ভালো। কেন রে? ভালো কেন হয় রে? এত ভালো তোর কেন হয় রে? মানে ও গুণে পাক দিলে তোর এত ভালো কেন হয়? বুঝলি না, ওই যে টেস্টিং। সর্বমঙ্গলা তো প্রথমবার গুড়ের নাড়ু পাকাবে, তাই সর্বমঙ্গলা একবার করে পাকাবে, আমি একটা করে টেস্ট করব। ও পাকাবে, আমি টেস্ট করব। আর তোরা তো জানিস, এই বাড়িতে আমার থেকে ভালো টেস্টার আর কেউ নেই। তাই যতক্ষণ না 100% পারফেক্ট হচ্ছে, ও একটা করে বানাবে, আর আমি একটার পর একটা টেস্ট করেই যাব। আগে না মশাই, একটাও দেবো না। এর আগে আমি অনেকবার নাড়ু বানিয়েছি, আমার কোনো টেস্টার দরকার নেই। ঠিক হয়েছে, একদম ঠিক হয়েছে। জানিস, এত বড় ধাড়ি ছেলে প্রত্যেকবার পুজোর আগে নাড়ু চুরি করে খাবে। এই এই নানা সর্বমঙ্গলা, মাই বলছি, মা খালি এই নাড়ুর দিব্যি খেয়ে বলছি, এই ঝুনো নারকলের দিব্যি খেয়ে বলছি। থাক, আর কোনো কিছুর দিব্যি দিতে হবে না। এবার আমাদের সর্বমঙ্গলা আছে, ওই পাহারা দেবে। সাবধান, সামনে এলেই কিন্তু বিপদ। আর শোন,
পুজো হয়ে গেলে ওই নাড়ু খই যা থাকবে সবকিছু রান্নাঘরের আলমারিতে কিন্তু বন্ধ করে রাখবি, একদম তালা বন্ধ করে রাখবি। ওই মুখে বলবে না না খাবো না, কিন্তু তারপর দেখবি রাত বিরেতে একদম কৌটো পুরো সাফ করে দিয়েছে। আর হ্যাঁ সর্বমঙ্গলা, ওর কিন্তু ধরা পড়ার অনেক রেকর্ড আছে। যেমন ধর কখনো ওই ড্রয়ার থেকে পাওয়া যায়, কখনো আবার ওই বালিশের তলায় থাকে, এমনকি হাতে নিয়ে ঘুমিয়ে পড়ারও রেকর্ড আছে। অনিশ বাবু, আপনি এখনো নাড়ু চুরু করে খান? হ্যাঁ বর্দা ভাই, আমাকে ডাকছো? হ্যাঁ আমি যাচ্ছি তো, এই তো আসছি। হ্যাঁ তাড়াতাড়ি। এই সর্বমঙ্গলা শোন, এবারে কাজের কথায় আসা যাক। শ্রেয়া তুমিও শোনো, বলছি যে কাল থেকে কিন্তু আমাদের লক্ষ্মী পুজোর কাজে হাত দিয়ে দিতে হবে, মানে ওই নারকোল কোড়া এগুলো করতে হবে। আমি ওই পাক দেওয়ার গুড় আনিয়ে রেখেছি, শ্রেয়া আর তুই দুজনে মিলে কিন্তু একটু নারকোলটা কুড়িয়ে দিস, আমি পাকটা দিয়ে দেবো। তারপর কালকে অনেক কাজ, মোয়া মুড়কি সব তৈরি করতে হবে, এক হাতে কী করে করবো, তোরা সবাই আমায় হেল্প করিস। এই শ্রেয়া এসো, ওদিকে অনেক কাজ বাকি। সত্যি এবারে লক্ষ্মী পুজোটা একদম আলাদা। জিততে তো পারছে না, বারবার এই হার তুমি সহ্য করতে পারবে তো সৌমিলি? এই হার সহ্য করতে না পেরে সেই আগের মতো আবার আত্মহত্যা করার চেষ্টা করো না। একটু ফাস্ট চালাও না। এই গঙ্গা, গাড়িটা এখানে দাঁড় করো, ওই সামনে ওষুধের দোকানটা রয়েছে, আমি ওষুধ কিনতে হবে। এই ওষুধের দোকানের সামনে গাড়িটা দাঁড় করো। একটু তাড়াতাড়ি চালাও না, কি আশ্চর্য। আরে হর্ন দাও না, এই লোকটা কি চালাচ্ছে বলো তো? এরকম ভাবে পুরো রাস্তাটাকে একাই যদি এরকম ভাবে যায়, আমরা যাবো কি করে? সাইড দিয়ে চলো, সাইড দিয়ে চলো, নাহলে এক ধাক্কা মেরে ফেলে দেবে ওখানে। আমি তোমাকে বলছি তো, তুমি একটু তাড়াতাড়ি চালো না, ধাক্কা মেরে ফেলে দিও পারলে। এইভাবে কেউ গাড়ি চালায়? অসভ্য জানোয়ার কোথাকারে, দেখে নেবো আমি তোকে। এবার তো তুমি কিছু করতে পারবে না সর্বমঙ্গলা, আর তুমি আমাকে ডিস্টার্ব করতে পারবে না। এই আবার তুমি হাসছো কেন? চালাকি করছো না আমার সঙ্গে? হ্যাঁ চালাকি করছো? চালাকি আমি মেটাচ্ছি। এই আমি আমার দেখো কোথায় গেল রে বাবা? এই যে দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে আমার ওষুধ। আমি ওষুধগুলো খাবো, আবার আমি ঘরের মধ্যে চলে যাবো। ঘরের মধ্যে যাওয়ার পর তো তুমি আমাকে ডিস্টার্বও করতে পারবে না সর্বমঙ্গলা।